হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দেবাশিস সরকার আপনাদের সামনে চলে এসেছি দেবাশিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। দেবাশিস ওয়ার্ল্ডের ফেসবুক পেজ ভিজিট করতে চোখ রাখুন। দেবাশিস ওয়ার্ল্ড ফেসবুক পেজ এবং দেবাশিস ওয়ার্ল্ড 77 ইউটিউব চ্যানেল ফর ইউরোপ এনি আপডেট নিউজ। অনেকেই আমার কাছে বিভিন্ন প্রশ্ন রেখেছেন, তার ভিতরে একটি উল্লেখযোগ্য প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য মূলত আপনাদের সামনে আসা। আমি জানি বাংলাদেশে এখন প্রচুর গরম পড়ছে, কিন্তু রোমানিয়াতে এখন আসলে আমরা বাঙালি হিসেবে আমাদের জন্য প্রচণ্ড শীত এখনও আছে। তিমিউসুরাতে বিশেষ করে আরাত, তিমিউসুরা এদিকে এখন শীত চলছে। এখানে নর্মালি তাপমাত্রা থাকে আপনার 11, 12, 13 এর বেশি না। তো বাংলাদেশে 11, 12, 13 যদি পড়ে তো অধিক মাত্রায় শীত হয়ে থাকে। তো এখানেও সেই। আর সবথেকে বড় কথা, এখানে প্রচণ্ড বাতাসের তীব্রতার কারণে আরও শীতটা অনেক বেশি জোরদার অবস্থান। তো দেবাশিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি দেবাশিস তিমিউসুরা থেকে। আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে রোমানিয়ার জন্য ফাইল দেওয়া কতটা যৌক্তিক হবে। তো আসলে এর সঠিক এক্সপ্লেইন করাটা ডিফিকাল্ট, বিকজ প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট আইডিয়া, ডিফারেন্ট থিঙ্কিং, ডিফারেন্ট আইডিয়া নিয়ে বসবাস করে। তো সেক্ষেত্রে নট অনলি রোমানিয়া বাট অলসো ইউরোপীয় ইউনিয়নের এনি কান্ট্রি, আপনি যদি ইউরোপে মুভ করতে হয় তো ফার্স্টে আপনাকে কোথাও না কোথাও ডেফিনেটলি ফাইল জমা দিতে হবে। তো সেটা যদি রোমানিয়া হয় সেটাতেই দোষ কোথায়, সেটা যদি ক্রোয়েশিয়া হয় সেটাতেও দোষ নাই, যদি সার্বিয়া হয় সেটাতেও দোষ নাই। এটা আপনার ব্যক্তি চয়েসের উপরে ডিপেন্ড করবে বলে আমি মনে করি। রোমানিয়াতে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের এখন 36 কান্ট্রি, এর ভিতরে আপনার 30 সেনজেন, 28 ছিল। এখন বুলগেরিয়া রোমানিয়া সিনজেনে যাওয়ার পরে সেটা 30 হয়েছে। তো এগুলো সিনজেন কান্ট্রি। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে 8-10টা সেনজেন কান্ট্রির মতো রোমানিয়ার আইনি ব্যবস্থা বলেন, সুযোগ সুবিধা বলেন, নাগরিক ফ্রিডম বলেন, পেপারস পত্রের ফ্রিডম বলেন, নিজেকে ফ্রিডমভাবে চলাফেরা করার যে বিষয়টা, সেটা আমার যতটুকু মনে হয়েছে, আমি যেহেতু দীর্ঘ এখানে আসার জন্য মনে করেন যে 2.5 বছর যাবতের সাথে জড়িত, তো তারও আগে থেকে ইউরোপের প্ল্যান ছিল। তো আর এখন বর্তমানে এখানে এসে যতগুলো বাঙালি কমিউনিটি, বাংলাদেশি ভাইদের সাথে দেখা সাক্ষাৎ, তাদের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছি। তো সব কিছু মিলে এতটুকু বলতে পারি যে অন্য 8-10টা সেনজেন কান্ট্রির মতো রোমানিয়া এখনও 100% ভাবে পরিপূর্ণ ফ্রিডমটা নাই বাংলাদেশি ওয়ার্কারদের জন্য। এনি বাংলাদেশি, নট অনলি বাংলাদেশি, থার্ড পার্টি, যেখান থেকে আসলে থার্ড কান্ট্রি থেকে ওয়ার্কারগুলো হায়ার করা হয়, লাইক নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, লাইক অলসো এনি আদার্স। তো এখানে অনেকটা রিস্ট্রাকশন আছে। যেমন সবথেকে বড় ব্যারিয়ারটা হচ্ছে যে ধরেন একটা কোম্পানিতে কাগজ দেওয়ার পরে যদি 1.5 থেকে 2 বছর পরে আপনি ভিসা পান, তো এই 2 বছর পরে ওই কোম্পানিতে আপনার নিড শেষ হয়ে যেতে পারে। অর্থাৎ তারা শর্ট টাইমের জন্য লোকের জন্য অ্যাপ্রুভাল করে থাকে ওয়ার্ক পারমিট। যখন সেটা শর্ট টাইমে না হয়, 1.5-2 বছর খেয়ে যায়, তখন অনেক কোম্পানি আমি এখন দেখেছি যে অনেক কোম্পানি কিন্তু 2 বছর পরে যে সেই লোকগুলো ভিসা পাওয়ার পরেও কিন্তু নিতে চায় না, যার কারণে তারা কিন্তু
এজেন্সি অবশ্য তার পিঠ বাঁচানোর জন্য যদি আপনাদের ফ্লাইও করায়, তারপরেও ফ্লাই করার মানে একটা এজেন্সি তো শুধুমাত্র ফ্লাই করালেই হবে না, ফ্লাই করানোর পরে তার তো অবশ্যই মানে প্রত্যেকটা মানুষ এঙ্গেজ হওয়ার সময় কিছু শর্ত থাকে। তো ফ্লাই করালেই তো সব সমাধান হয়ে যাচ্ছে না সমস্যার। সমাধান তখনই হবে যখন আপনার প্রত্যেকটা কন্ডিশন 100% ঠিক থাকবে। যেমন আপনাকে ফ্লাই করাবে, ফ্লাই করানোর পরে কোম্পানি আপনাকে বা কোম্পানি লয়ার আপনাকে রিসিভ করবে, রিসিভ করার পরে ফিঙ্গারের জন্য আপনার আবেদনটা যাবে। আবেদনের শেষে আপনাকে রোমানিয়ান পুলিশের আইজিআই থেকে আপনাকে 90 দিনের ভিতরে একটা ফিঙ্গারের জন্য ডেট দিবে, সেটা কমপ্লিট হবে। সেই প্রসিডিউর কমপ্লিট করার পরে আপনার টিআরসি কার্ডের জন্য অপেক্ষা করতে হবে। সে কার্ড পাওয়ার পরে কোম্পানি আপনাকে কাজ দিবে। আফটার কোম্পানির রেসপন্সিবল শেষ হবে, তার আগ পর্যন্ত ভিসা পেলেই কোম্পানি বা এজেন্সির দায়িত্ব শেষ হয়ে যাবে, এটা কখনোই এক্সপেক্টেবল না। বিকজ ভিসা যে কেউ পাইতে পারে কপালে থাকলে, কিন্তু ভিসা পাওয়ার পরে যদি সে ইউরোপে এসে না দাঁড়াতে পারে, না ঢুকতে পারে, কাগজপত্র না পায়, অবৈধ থাকে, তাহলে তো সেটা অবশ্যই এজেন্সির দায়ভার নিতে হবে, এটা আমার কাছে মনে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি ফাইল আপনার রোমানিয়াতে দেওয়াতে কোনো বাধা নেই। যদি আপনার বর্তমানে আরও একটা ভালো দিক রয়েছে, সেটা হচ্ছে আপনি ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও ভালো। শুধু একটু সমস্যা আছে যে আপনাকে নেপাল অথবা ইন্ডিয়ায় মিনিমাম 4 মাস থাকার মানসিকতা এবং অ্যাবিলিটি বলেন, থাকার মানসিকতা, এগুলো থাকতে হবে। বিকজ ক্রোয়েশিয়াতে আপনার কোনো ইন্টারভিউ নাই, ভিএফএসের মাধ্যমেই সেটা ভিসা গেইন করা যায়। তো সেক্ষেত্রে আপনার পাসপোর্ট জমা দেওয়ার পরে ভিসা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই 3 থেকে 4 মাস আপনার এজেন্সি যদি নেপালে কন্ট্যাক্ট থাকে তো নেপাল এম্বাসি অথবা দিল্লি এম্বাসি, যেখানে হোক আপনাকে 4 মাস স্টে করতে হবে। তো এটা আসলে একটা মানে বাংলাদেশি মানুষের জন্য একটু ভোগান্তি। তারপরেও যারা এটা মেনে নিয়ে করে তাদের বিষয়টা আলাদা। সার্বিয়াতেও আপনার কোনো সার্বিয়ার জন্য আপনাকে আসলে ইন্ডিয়াতেও যেতে হয় না, নেপালেও যেতে হয় না, বাংলাদেশ থেকেই হয়। এজেন্ট অথরাইজের মাধ্যমে ভিএফএসে পাসপোর্ট চলে যায়, সেখান থেকে ভিসা হয়ে গেলে আপনি আমার পাশেই, কিন্তু আমি যখন ক্রায়োবাতে ছিলাম ওর পাশেই ছিল সার্বিয়া। আমি এখন আছি হাঙ্গেরি বর্ডারের পাশে তিমিউসুরাতে। এখান থেকে মনে করেন হাঙ্গেরি বর্ডার কাছাকাছি, আরাক থেকে একদমই কাছে, এখান থেকে একটু দূরে। তো এনিওয়ে সেই প্রসঙ্গ না বলি। তো রোমানিয়াতে ফাইল দেওয়ার আগে আপনার এজেন্সির সাথে ডেফিনেটলি 3টা বিষয় ইনশিওর করে নেবেন। কোম্পানি আপনাকে রিসিভ করবে কিনা, কোম্পানি আপনার টিআরসি করে দিতে পারবে কিনা, এবং কোম্পানি আপনার অ্যাকোমোডেশন, ফুড এবং কাজ দিতে পারবে কিনা। এই 3টা বিষয় যদি কোনো এজেন্সি আপনাকে গ্যারান্টি দিয়ে থাকে যে 3টায় আপনি 100% পাবেন, সেক্ষেত্রে আপনি রোমানিয়াতে ফাইল দিতে পারেন। রোমানিয়া দেশ হিসেবে আপনার লোকেশন বিউটি, ন্যাচারাল সৌন্দর্যে ভরপুর, ফুল ফলে ভরা সমৃদ্ধ একটা দেশ, কিন্তু এখানে কিছু পেপারসের জটিলতার কারণে আমাদের মতো বাংলাদেশিরা এখানে স্থায়ীভাবে থাকতে পারে না। বিভিন্ন কারণে এরা অবৈধ হয়ে যায়। আসলে অন্য সিনজেনের টিআরসি কার্ডের মতো এই দেশের মানে টিআরসি কার্ডের ওরকম ভ্যালু নেই। বিকজ যদি ভ্যালুই থাকতো তাহলে একটা টিআরসি কার্ড এখন 2 বছর মেয়াদ দিচ্ছে, তাহলে একটা মানুষ ডেফিনেটলি আমি বলতে পারি 2 ইয়ার্স সে বৈধ এটা পাওয়ার পরে। কিন্তু সেখানেও একটা বাধা রয়েছে রোমানিয়াতে, যে আপনি টিআরসি পাওয়ার পরে যে কোম্পানির অনুকূলে টিআরসি পেয়েছেন, সে কোম্পানি যতদিন ট্যাক্স দিচ্ছে টিআরসি অ্যাক্টিভ। কোম্পানি যদি ট্যাক্স দেওয়া বন্ধ করে আপনার টিআরসি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ক্যান্সেল করে দেওয়া। আপনি এখান থেকে অন্য একটা কোম্পানিতে, যে কোম্পানিতে আসছেন সেখান থেকে এনওসি 6 মাস পরে নিয়েছেন বা নেবেন, নেওয়ার পরে আপনি অন্য কোম্পানিতে জব খুঁজবেন, সেখানেও আপনার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অর্থাৎ এই কোম্পানি থেকে এনওসি নিয়ে আপনি বেরোয় অন্য কোম্পানিতে কাজ করার জন্য যদি
মন স্থির করেন তাহলে অবশ্যই আপনাকে আগে থেকে কোনো কোম্পানিতে লাইন লবিং করতে হবে এবং এটা ইনশিওর করতে হবে যে তারা আপনাকে কাগজ করে দেবে। অনেক ক্ষেত্রেই এভাবে আমাদের বাঙালি অনেক ভাইয়েরা কিন্তু প্রতারিত হয়েছে। কাগজ করার কথা বলেও অন্য কোম্পানি, দেখা যাচ্ছে আপনার 90 দিনের টাইম থাকে। আপনি যখন কোম্পানি থেকে এনওসি নিয়ে অন্য কোম্পানিতে যাবেন, তখন আপনার 90 দিনের ভিতরে কিন্তু সেকেন্ড ওয়ার্ক পারমিট বের করতে হবে। যদি আপনি এর না পারেন, এর ব্যত্যয় ঘটে, তাহলে আপনি আবার অবৈধ হয়ে যাবেন। তাহলে টিআরসি কার্ডের ভ্যালুটা কোথায় থাকলো? এটা আমি এখানে আসার পরে এই বাজেট সিস্টেমটার উপরে খুবই বিরক্ত হয়েছি। বিকজ আমার মতো বাংলাদেশ থেকে অনেক ছেলেই স্বপ্ন নিয়ে ইউরোপের মাটিতে আসে, অনেক টাকা পয়সা খরচ করে, 10 লাখ 12 লাখ। তো এই টাকাগুলো কিন্তু কিছু কিছু মানুষের কাছে নাথিং, আবার আমাদের মতো মানুষের কাছে কিন্তু 10-12 লাখ টাকা মহামূল্যবান। এর জন্য হয়তো আমার বাপের জমি বিক্রি করা লাগবে, না হলে কোথাও থেকে টাকার ধার দেনা করতে হবে, এরকম আমি আমাকে দিয়ে এক্সপ্লেন করছি। তো সাপোজ যেভাবে আসুক না কেন, এটা তার জন্য এই 10-12 লাখ টাকা কিন্তু অনেক। আবার এখানে এসে যে 10-12 লাখ টাকা খরচ করেই শান্তি পাচ্ছে তা না, অনেকেই এসে কিন্তু কোম্পানির কার্যকলাপ, কোম্পানির স্ট্রাকচার দেখে হতাশ। এখানে এসেও আবার দেখা যাচ্ছে যে নিজের পকেটের টাকা দিয়ে হোটেলে থাকা খাওয়া দিয়েও অন্য কোম্পানিতে কাগজ করার জন্য ঘুরছে। এমন মানুষের সাথেও আমার দেখা হয়েছে এবং কথা হয়েছে। কারণ রোমানিয়াতে বসবাসকারী বাঙালিদের ভিতর অনেকেই আমার পরিচিত আছে, যাদের থেকে বাংলাদেশে থাকাকালীন যাদের সাথে কথাবার্তা হয়েছিল, তাদের এই দুঃখ দুর্দশার বিষয়ে আমি আগে থেকেই অবগত। তো তাদের উদ্দেশ্যে বলবো এবং প্রত্যেকটা এজেন্সির উদ্দেশ্যে বলবো, আপনার শুধুমাত্র একজন বাঙালি হিসেবে আপনি একজন বাঙালির কাছ থেকে শুধুমাত্র ব্যবসা করার উদ্দেশ্যে কারো কাছ থেকে ফাইল নেবেন না। একটা ছেলে, সে আপনার ভাইয়ের মতো বা আপনার সন্তানের মতো বা আপনার আপনার ফ্যামিলির কারো মতো, এটা ভাববেন। তাহলে পরে দেখবেন আপনি যেমন বিজনেসও হচ্ছে, প্লাস একটা ছেলের আপনি লাইফটা একটু সহজ করার জন্য যতটুকু কোঅপারেটিভ হওয়া উচিত, বন্ধুত্বপূর্ণ অবস্থান করা উচিত, আপনি তার সাথে সেই বন্ধুত্বপূর্ণ অবস্থান করুন, পাশে থাকুন এবং কোনো কোম্পানিতে ওয়ার্ক পারমিট বের করলে সেই কোম্পানির কাছ থেকে ইনশিওর হবেন যে সেটা ভিসা পাওয়ার পরে 2 বছর লাগুক আর 3 বছর লাগুক রিসিভ করবে কিনা, টিআরসি করে দেবে কিনা, কাজের ব্যবস্থা শতভাগ করে দিতে পারবে কিনা, অ্যাকোমোডেশন, ফুড এগুলো 100% থাকবে কিনা। যদি না থাকে, সেই কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে শুধুমাত্র ওয়ার্ক পারমিট বিজনেস করবেন না। বাংলাদেশের সবথেকে বড় ব্যারিয়ার হচ্ছে আমরা বাঙালির রক্ত চুষে খাচ্ছে। কতিপয় কিছু এজেন্সি আছে বাংলাদেশে যারা শুধুমাত্রই ফাইল জমা নিয়ে একটা মানুষকে 1.5-2 বছর ঘোরানোর পরে ভিসা ওয়ার্ক পারমিটের বিজনেস করছে, অর্থাৎ ওয়ার্ক পারমিট বাবদ একটা বড় অঙ্কের টাকা কেটে নিচ্ছে। দিন শেষে তাদের ভিসাও হচ্ছে না। এমনও আমি শুনেছি যে তাদেরকে ইন্টারভিউ দেওয়ার মতো অ্যাপয়েন্টমেন্টও দিল্লি থেকে, এম্বাসি থেকে নিয়ে দিতে পারে নাই, এমন এজেন্সিও বাংলাদেশে আছে। তো ভাই, একজন বাঙালি হয়ে আর একজন বাঙালির কাছ থেকে এই টাকা খাওয়ার আগে আপনার বিবেক কি একটু নাড়া দেয় না? যেই ছেলেটা আপনার ভাইয়ের মতো, আপনার সন্তানের মতো, আপনার ফ্যামিলির কারোর মতো, আপনার ফ্যামিলির কারোর সাথে যদি এমন হতো, আপনার মেন্টালিটি বলেন, আপনার সিচুয়েশন বলেন, কোথায় যে দাঁড়াতো ভাই? তো যারা এখন আসার জন্য চেষ্টা করছেন, আপনারা অন্যত্র চেষ্টা করেন। রোমানিয়াতে ভিসা রেশিও ভালো, কখনো আপ অ্যান্ড ডাউন হয় অনেক বেশি। যখন আপ থাকে তো সো গুড, আর যখন ডাউন হয় এত পরিমাণ ডাউন হয় যে ভিসাই নেই, 95% রিজেক্ট যায়। যেমন আমি ফেস করেছিলাম নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বরে 5% রেশিও ছিল, 95% রিজেক্টেড ছিল। তখন ইন্টারভিউ দিয়ে পাশ করে ভিসা পেয়েছিলাম, মহান সৃষ্টিকর্তার কৃপা। অনেকেই কোয়ালিটিপূর্ণ অনেক ছেলে পেলে ভালো ইন্টারভিউ দিয়েও ভিসা পায়নি। ভিসা পায়নি বলে সে যে কোয়ালিফাই না তা না, অনেক কোয়ালিফাইড ছেলেও কিন্তু
পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, জাতীয় বিশ্ববিদ্যালয়তে পড়তে হয়, না হলে পরে অ্যাট লাস্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হয়। তার মানে এই না যে সে ব্রিলিয়ান্ট ছিল না। তো আপনারা বলবো, আপনারা যারা রোমানিয়াতে ফাইল দেওয়ার জন্য ভাবছেন, আপনারা দিতে পারেন। এটাও সিনজেনের দেশ। হয়তো আশা করছি এখন পর্যন্ত যতটুকু আপডেট নিউজ আমার কাছে আছে, হয়তো 25 সালে অনেক বড় রকমের একটা পরিবর্তন আসতে চলেছে রোমানিয়ায়। তার জন্য আরও কিছুদিন ওয়েট করতে হবে। তো যে 3টা জিনিসের কথা বললাম, অবশ্যই কোথাও ফাইল দেওয়ার আগে 3টা জিনিস ইনশিওর করে নেবেন। যদি 3-4টা জিনিস এজেন্সি ইনশিওর করতে পারে তাহলে পরে আসবেন। আদারওয়াইজ ইনশিওর যদি করতে ব্যর্থ হয়, অবশ্যই মূল টাকা ফেরত পাবেন। সেই মর্মে স্ট্যাম্প করে নেবেন। মৌখিক কোনো কথায় বিশ্বাসী না। বর্তমান দুনিয়ায় মুখে মুখে ভাইয়ের সাথেও লেনদেন করা যায় না, এজেন্সি তো অনেক দূরের বিষয়। আর যদি আপনাদের অন্য কোনো তথ্য জানার থাকে, সেক্ষেত্রে কমেন্টস বক্সে লিখবেন। আমি আমার জায়গা থেকে আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পরিমাণ অথেন্টিক নিউজ দেওয়ার জন্য। কারণ আমি আসলে ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য বা ফেসবুক পেজের ভিউ বাড়ানোর জন্য কোনো কন্টেন্ট ক্রিয়েট করি না, কারণ আই এম নট এ কন্টেন্ট ক্রিয়েটার। শুধুমাত্র আমার ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেল দেবাশিস ওয়ার্ল্ড 77, এই সব কিছুই শুধুমাত্র আমি চাই আমার বাংলাদেশির কোনো ভাই যদি আমার কথাতে চুল পরিমাণ উপকৃত হয়, সেটাই আমার সার্থকতা। ভালো থাকবেন সবাই, আমার জন্য আশীর্বাদ করবেন। যে স্বপ্ন নিয়ে এখানে এসেছি, অ্যাটলিস্ট সেটা যেন পূরণ করতে পারি, পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পারি এবং শারীরিকভাবে যেন সুস্থ থেকে কাজ করতে পারি। ভালো থাকবেন সবাই।